দেখিয়েছিলাম, এটা ছোলার ডাল 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এটাকে সিদ্ধ করলাম, তবে ফুল সিদ্ধ করিনি, একটু সেদ্ধ করে যাতে দানাটা এই যে চাপা যায় এইভাবে সেদ্ধ করে আমি এটাকে এবারে মিক্সারে পেস্ট করব। আজকে ডাল পুরি বানাবো। তো ডাল পুরি বানাতে কি কি লাগছে তোমরা দেখে নাও। প্রথমে ডালটাকে সেদ্ধ করে আমি এটা বেটে রেখেছি, মিক্সারে পেস্ট করে নিয়েছি, এটাকে আধ বাটা করেছি, ফুল একদম পেস্ট করিনি, আধ বাটা। আর এখানে আছে ধনেপাতা, চিনি, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচো, জোয়ান, এখানে আছে আমার হিং, আর লাগবে লবণ। এবার দেখো কিভাবে আমি করছি। ধনেপাতাটা দিয়ে দিলাম, জোয়ানটা দিলাম, কাঁচা লঙ্কা, আর এইদিকে চিনি আর হিং, আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নেব। সব জিনিস দেওয়া হয়ে গেছে আমার এটার সাথে। এটা চামচ দিয়ে হচ্ছে না, কারণ ডালটা তো শক্ত, হাত দিয়ে মাখলাম। এটা ভালো করে সব মিক্স করে নিতে হবে ডালের সাথে। এবার এটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রাখি। ময়দাটা মাখবো। ময়দাটা মাখার আগে আমি লবণ দিলাম, লবণ দিয়ে দিলাম, চিনি দেবো আর কালো জিরে দেবো। এবার এটার মধ্যে আমি তেল দিলাম। এবার এর মধ্যে একটু আমি খাবার সোডা দিলাম, জল দিয়ে এর মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে সব করছি, কারণ হাত ছাড়া হবে না ভালো। এটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ময়দাটা দিচ্ছি। এবার ময়দাটা দিয়ে ময়দাটা এর মধ্যে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। এর মধ্যে ভালো করে মাখতে হবে, তেল, জল, চিনি যা যা আছে সব এটার মধ্যে আগে মেখে ময়ানটা দিতে হবে। এবার আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে, এই যে দেখছো ডাব পাকিয়ে যাচ্ছে, শক্ত হয়ে ডাব পাকিয়ে যাচ্ছে। এবার আমি এটাকে জল দিয়ে মাখবো। খুব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, এক বেগ যদি আমি জল ঢেলে দিই তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে আটাটা, সেই জন্য একটু একটু করে জল দিয়ে আমি মাখবো। এবার আমার মাখাটা হয়ে গেছে, এই যে দেখছো কেমনভাবে মেখেছি, এই যে এই মাখাটা হয়ে গেছে আমার, একদম সুন্দর মাখা হয়ে গেছে। এই মাখাটাকে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে আমার পুরটাও রেডি। এবার আমি যখন ভাজবো তখন তোমাদেরকে আবার দেখাবো। ডাল পুরির সাথে আমি একটা আলুর তরকারি করছি। আলুর তরকারিটা কিভাবে করছি তোমরা দেখো। প্রথমে একটা লঙ্কা ফোড়ন দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, একটু হিং দিলাম, একটা টমেটো দিলাম, একটু চিনি দিলাম, এবার আমি আলুটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিচ্ছি। এবার আমি আলুটাকে ভালো করে কষে নেব, নেড়ে চেড়ে। লবণ হলুদ তো দেওয়াই আছে আলুটার মধ্যে, আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আলুর মধ্যে আমি জল দেবো ওই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়বো। এবারে ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে এটা হোক, তারপর এটা আবার নাড়বো। এবার ঢাকাটা খুলছি, আমি দেখি কতদূর কী হয়েছে।
ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দেব। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আলুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ হোক। এবার এটা আমি খুলবো। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই আলুটা সেদ্ধ হয়ে গেছে। এটা একটু থেতো করে দেবো। তার আগে আমি একটা মশলা ভেজে রেখেছি। জিরে, ধনে, লঙ্কা তিনটেকে ভেজে একসাথে ভেজে গুঁড়ো করেছি। সেই মশলাটা আমি দিয়ে দেবো। আমি লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ এর মধ্যে লঙ্কা আছে। লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি এর মধ্যে। লঙ্কা, জিরে, ধনে, লঙ্কা ভাজা আছে, সেই জন্য আর আমি লঙ্কা গুঁড়ি দিলাম না। বেশি ঝাল হয়ে যাবে, কারণ লঙ্কাগুলো খুব ঝাল। এবার এটা আবার ফুটবে। ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে নেব। তার আগে একটু থেতো করে নেব। এটা আমার থেতো করা হয়ে গেছে। এটা ফুটে উঠলে আমি এটা নামিয়ে দেবো বাটিতে, কারণ মশলাটা দিয়ে বেশি ফুটাবো না, মশলার গন্ধটা চলে যাবে। এবার ফুটছে, এবার এটা আমি নামিয়ে দেবো। ডালপুরির তরকারি আমার রেডি। এবার আমি ডালপুরিটা ভাজবো। এবার আমি কড়াইয়ে তেল দেবো। এটা লোহার কড়াই, যার জন্য এটা কালো রং লাগছে। লোহার কড়াইয়ে ভাজাটা খুব ভালো হয়, যে কোনো জিনিস ভাজাভুজি খুব ভালো হয়। সেই জন্য আমি লোহার কড়াইয়ে করছি। সাদা তেল দিলাম। এবার ময়দাটা ঢাকা খুলে দেখি কেমন হয়েছে। এই যে আমার সুন্দর হয়ে গেছে ময়দাটা, মাখাও সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার আমি এখান থেকে লেচি কেটে পুর ভরবো। ছোট ছোট লেচি করে এর মধ্যে এই পুরটা ভরবো। বুঝলে, এইভাবে মুখটাকে বন্ধ করে দেবে। দিয়ে এবার এটা বেলবো তেল দিয়ে। এইভাবে বেলে দেখি তো হয়েছে কিনা। আগে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে ভেজে সবগুলো আমি তুলে নেব। আমার ডালপুরি আর ডালপুরির সাথে তরকারি দুটোই তৈরি হয়ে গেছে। এবার আমার ছেলেকে খেতে দিই গা, কেমন হয়েছে জিজ্ঞেস করি। আর তোমরাও এটা বাড়িতে তৈরি করবে, করে খেয়ে দেখবে কেমন হয়েছে, কেমন খেতে লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে।